অর্থাৎ কারেন্টের বিদ্যুতের যে লাইন, এই লাইনটা কিন্তু অর্থাৎ কেটে ভিতরে এই পাইপগুলো অর্থাৎ ঢুকাই দিয়ে তারপরে ফাইনালিভাবে প্লাস্টার করবে, কিন্তু সেটা না করে কি অবস্থায় উপরে ওই 7-5 কাজ করে অর্থাৎ এই কন্ট্রাক্টর এগুলো কাজ করতেছে। নেবো কেমনি কাজ হ্যান্ড ওভার দিচ্ছে না খালি একবার ওই দেখো ওই যে ফিনিশিং দিতেছি, ওই যে ফিনিশিং দিতেছি। হ্যাঁ, এগুলো তো কাজ করছে নাকি, এগুলো কেরামাই না নিব এগুলো পুরো 2 নম্বর কাজ করছে একবারে নিম্নমানের ইট বালি সিমেন্ট এবং কি টাইলস যা লাগাইছে সব 2 নম্বর। দেখছেন না, এটা মানুষ এত খারাপ থাকলে কি? হ্যাঁ, এগুলো কে আর বুঝে নেবো করলাম। আর ওই দেখেন ওই যে যেটা বলছি, ওই যে কি অবস্থা, ওই যে নিচে এই দেখেন এই যে কাজগুলো করছে একবারে নিম্নমানের, একাই টাইলসগুলো অর্থাৎ বালু নিচে সিমেন্ট না থাকার কারণে টাইলসগুলো একাই ভেঙে গেছে। হ্যাঁ, কতদিন পরে এগুলো হয়ে যাবো না। এই দেখেন একটাই ওই নিচে হলো মাটি ফেলে। আর কত খারাপ কাজ করছে দেখছেন, মাটিগুলো মিশছে, এই যে গাছ এমনি এগুলো জ্বালানোর কথা না ধান। এই দেখেন একাই উপরের যে বিল্ডিংয়ের টালিগুলো লাগাইছে সেগুলো কিন্তু বালি সিমেন্ট ঠিক মতো না দেওয়ার পরিপ্রেক্ষিতে টালিগুলো একাই খুলে যাচ্ছে, অতি নিম্নমানের। সেই জন্য আমি আবারও বলছি, আমি সরকারি অর্থাৎ কর্মকর্তা যারা এই আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ভবনের কাজ যেন অর্থাৎ এই যে সমস্যাগুলো হয়েছে এগুলো যেন সংশোধন করে দেয় এবং ভালোভাবে এগুলো যেন লাগিয়ে দেয় এবং অতি তাড়াতাড়ি আমার এই ভবনের কাজ শেষ করে আমাকে হ্যান্ড ওভার করলে আমি এই কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়ার যাতে ঝামেলা না হয়, আমার পুরাতন বিল্ডিংয়ে ছেলেমেয়েদের জায়গা হয় না, সেই জন্য আমি এই ছেলেমেয়েদের এই নতুন ভবনে আসলে আমি নিয়মিতভাবে ছেলেমেয়েদেরকে ক্লাসরুম ব্যবহার করে তাদেরকে শিক্ষার মান গতিশীল করতে পারবো।